السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني، وكان الشيطان للإنسان خذولا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس. وقال تعالى: وما زادهم إلا إيمانا وتسليما. درد اللهم صل على وعلى آل سيدنا ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা,
আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম দিন দরদি ইসলাম দরদি আমার আব্বা জান ও ভাইরা জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানি ওলামাগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার ছোকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আমার আম্মা জান ও বোনেরা মালিকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য দ্বীনি আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে বলার তৌফিক দিয়েছেন সকলেই প্রাণ উজাড় করে মহাব্বতের সুরে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহর নাম নিতে সমস্যা মুসলমান কি কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি রাখেন তিনি আরো জোরে আল্লাহর নামে যে মধু আছে যারা আল্লাহর নামের জপ করে তারাই বোঝে সুবহানাল্লাহ বলে আল্লাহর নাম নিতে কখনো কৃপণতা করবেন না নিজের শক্তি যতটা আছে আল্লাহর দেওয়া শক্তি ঠিক না বেঠিক এই জবান যে আমরা কথা বলছি কথা বলার ক্ষমতা দিয়েছে কে আমার আপনার চলা ফেরা ওঠা বসা সব কিছুর পিছনে একমাত্র কর্তৃত্ব কার আরো জোরে বলুন তাহলে জমিন যেহেতু আল্লাহর সব যেহেতু আল্লাহর জমিনও আল্লাহর আসমানও আল্লাহর আল্লাহর এই জমিনে আল্লাহর নাম উচ্চারণ করব যতদিন শরীরে জান আছে ততদিন রবের নামের জপ করে যাব অবশ্যই রবের জপ নামের জপ করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা জোরে বলুন সর্বসময় রবের শুকরিয়ায় নিমজ্জিত থাকতে পারবো বলি না ইনশাআল্লাহ আপনি যদি রবের শুকরিয়ার ভিতরে নিজেকে ডুবিয়ে রাখতে পারেন আপনি এক দামি বান্দা হয়ে যাবেন জোরে বলুন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ দুটো রাস্তা শুকরিয়া করবে নিয়ামতের নিয়ামত বৃদ্ধি হবে আর নাশুকরি করবে আল্লাহ ঘোষণা দিলেন চূড়ান্ত আযাবের ব্যবস্থা তাদের জন্য রয়েছে সিদ্ধান্ত আমার আপনার সিদ্ধান্ত আমার আপনার আমি আপনি রবের গুণগান করব না রবের নাশুকরি করব সিদ্ধান্ত আমার রাস্তা দুইটি একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা তারপরে পরে জানায় মানবতার মুক্তির দূত
आकाई मदानी अशरफुल अंबिया सय्यिदुल अंबिया खातमुल अंबिया मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदत हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति लक्ष कोटी दरूद सालाम बर्षित होक। আমরা সকলেই নবীর আশিক হিসাবে এই ভারতবর্ষ থেকে নবীর প্রেম অন্তরে রেখে আমরা সকলেই মহাব্বতের সুরে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, এটা মেম্বারে রসুল। এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো যোগ্যতা, অ্যাবিলিটি, ক্ষমতা কিছুই নাই। কারোর আছে? বলুন। সেই জন্য একটা কথা ক্লিয়ার, যেটা আমি করি আগেই করছি, এটা মেম্বারে রসুল। এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমার মুনিব, আমার রব, আমার খালিক, আমার প্রতিপালক যিনি রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার ক্ষমতা নাই। আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি সংক্ষিপ্ত সময়ের জন্য, যেহেতু বৃষ্টি বাদলের সময় আপনাদের কষ্ট দেব না, সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি অল্প সময়ের ভিতরে আমার কথাগুলো গুছিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। তবে একটাই নিয়ত আমার, ইনশাআল্লাহ, সকলে বলি ইনশা, নিয়ত আছে যে কথা বলবো আমার আখিরাতের ভালাইয়ের জন্য এবং আপনাদেরও আখিরাতের ভালাইয়ের জন্য। বাবাজি, এই লেবাস, এই নবীর সূরাত ধরে আছি বলে মানুষ সম্মান করছে, আমার হালাত আমিই বুঝি। ঠিক না বেঠিক? কথা বলুন। আমার আমল, আমার সওয়াব, আমার জ্ঞানের কত দূর দৌড় আমি ছাড়া অন্য কেউ বোঝে না। সেই জন্য বলছি ভাইজান, আমারও হালাত খুবই খারাপ। আমি যুবকদেরকে ডাক দিয়ে বলছি, যুবকেরা আসো, নিজের দিল চেঞ্জ করো। আল্লাহ ওয়ালার কথাগুলো শোনার পরে দিল চেঞ্জ করতে শুরু করো, কারণ সময় কিন্তু খুবই কম। ঠিক না বেঠিক? বাপদাদা গেছে চলে, যেতে হবে আমাদের, কেউ পাবে না ছাড়, দুনিয়া সকলের এটাই মুসাফির খানা। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বিশেষ করে আমরা সকলেই রবের গোলাম হিসাবে কথা শুনবো ইনশা। আমি আপনি আমরা হলাম গোলামের ঘরের গোলাম। কি ঠিক না বেঠিক? আমাদের বাপ দাদা কার গোলাম? আমাদের মা কার গোলাম? যেহেতু আমরা গোলামের ঘরের গোলাম, সেই রবের কথা গোলামের মতন বিনয়ী অবস্থায় মেনে নেওয়ার আশা নিয়ে মালিকের কথা, মুনিবের কথাগুলো যদি শুনতে পারি, আশা রাখি এই কোরআন আমাদের ফায়দাদায়ক হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও যুবকেরা, তরুণেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমি সকলের উদ্দেশ্যে একটা ঘোষণা দিতে চাই। ও বাবাজি, আমি আপনি যদি রবের গোলাম হয়ে যেতে পারি, আল্লাহ বলে যারা আমার গোলাম হবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। জোরে বলুন। ও বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনুন, ভূমিকা লম্বা করার সময় নাই। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে বাস্তব কিছু তথ্য বার করে আপনাদের শুনিয়ে আমার আপনার আখিরাত যাতে সুন্দর হয় সেই নিয়েতে বলবো, আমরাও শুনবো ইনশা। বলুন ইনশা। ও দুনিয়ার মানুষ, শুনুন কোরআনুল কারীম, আমরা একটু শুনে দেখি, কারণ কোরআনুল কারীম এমন কিতাব আমাদের পরিবর্তনের জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়াতের দায়িত্ব পাওয়ার আগে 40 বছরের আগে তিনি একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। ঠিক না বেঠিক? বলুন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, এই হিলফুল ফুজুল নবীজি সংগঠন করেছিলেন
প্রতিষ্ঠিত করেছিলেন। নবীজির একটা নিয়ত ছিল যে অসহায় মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে পরিবর্তন করব, সমাজ পরিবর্তন করব। ও বাবাজি, কোরআন সম্পর্কে একটা ধারণা আপনার অন্তরে দিয়ে আমার আলোচনার দিকে যাব। গভীর মনোযোগ দিয়ে শুনুন। একটা আমি আপনার কাছে অনুরোধ করে যাচ্ছি, কোরআন আমরা কোথায় সীমাবদ্ধ রেখেছি, আর আমরা এই কোরআনটা কোথায় রেখেছি, আর কোন কাজে ব্যবহার করা দরকার ছিল নবীর কাছ থেকে শুনে নি। নবীর চিন্তাধারা ছিল সমাজ পরিবর্তন করা। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের আগে, কোরআন পাওয়ার আগে শতভাগ সফল হন নাই। নবীজির কাছে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জোরে বলুন, একেবারে 5টি আয়াত নাজিল হলো। যখন কোরআন আসতে শুরু করলাম, নবীজি এই কোরআন দিয়ে যখন দাওয়াত দিতে শুরু করলেন, এই কোরআন দিয়ে মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন, আল্লাহ তো জানিয়ে দিয়েছে ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ, জোরে বলুন। আল্লাহ নবীজিকে আদেশ দেন, ও বন্ধু, ও আমার হাবিব, এই কোরআন দিয়ে উপদেশ দাও যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, এই কোরআন তাদের উপকারে আসবে, জোরে বলুন। নবীজি যখন কোরআন দিয়ে সমাজে প্রচার করতে শুরু করলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা যখন দিতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, যে মানুষগুলোর কোনো মর্যাদা ছিল না, যে মানুষগুলোর কোনো ইজ্জত সম্মান ছিল না, এই কোরআন মেনে নেওয়ার কারণে, এই কোরআন নিজের বাস্তব জিন্দগিতে প্রতিফলিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জিরো থেকে হিরো বানিয়েছে। ও দুনিয়ার মানুষ, নবীর জীবন চরিত্র সহ এই কোরআন যারা মেনে নিজেদের জীবন সাজিয়েছে, নিজের জীবনটা আগামীতে চলার নিয়ত করেছে, কোরআন দিয়ে সাজাবে, কোরআন দিয়ে চলবে, কোরআনকে সামনে রেখে চলবে, এমন নিয়ত করার কারণে সামি'না ওয়া আতা'না এই কথা বলার কারণে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার রব, আপনার রব, গোটা পৃথিবীর রব, যিনি হলেন রব্বুল আলামিন, তিনি ঘোষণা দিলেন, বান্দারে এখনো সুযোগ আছে আমাকে পাওয়ার। এ বান্দা, আয় আয় আয়, কোরআন মেনে নে, নবীর আদর্শ মেনে নে। এ বান্দা, আমি আল্লাহ এখনো আছি, আমি আল্লাহকে মানার মনোমানসিকতা যদি থাকে, আমি আল্লাহকে মেনে নেওয়ার যদি ইচ্ছা থাকে, বান্দারে তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না, তুমি আমার দিকে একটু অগ্রসর হও, আমি হাজারো রাস্তা খুলে দেব আমি রব পর্যন্ত পৌঁছানোর জন্য। একটু চিৎকার দিয়ে বলুন না। ও দুনিয়ার মানুষ, আমি আপনার দিলের খোরাকি দেওয়ার জন্য এসেছি। আমরা তো মজলিস শুনছি সর্বসময়, ঠিক না বেঠিক? আরো শুনবো কিয়ামত যতদিন হবে না। ও দুনিয়ার মানুষ, আমরা আলোচনা শুনতেই থাকবো, শুনতেই থাকবো। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, নবীজির কথাটা একটু খেয়াল করুন, নবীর চরিত্র, নবীর জীবন চরিত্রের দিকে একটু খেয়াল করুন। নবীজি কোরআন দিয়ে যখন দাওয়াত দিতে শুরু করলেন, যে সমাজের কোনো দাম ছিল না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে সমাজও পরিবর্তন করলেন। নিজের শেষ জিন্দগিতে নবীজি নিজে রাষ্ট্রনায়ক হয়ে এই কোরআনকে সংবিধান বানিয়ে, মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়ে, নিজে প্রেসিডেন্ট হয়ে দেশ পরিচালনা করেছিলেন। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, ধারণা আপনার, মেন্টালিটি, আপনার চিন্তাধারা চেঞ্জ করুন। কোরআন শুধু নামাজে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই, এই কোরআন শুধু নামাজে তেলাওয়াতে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই, এই কোরআন এসেছে সমাজ সহ দেশ পরিচালনা করার জন্য।
জোরে বলুন। আজ আমরা মনে করি কোরআন শুধু নামাজে পড়ব, কোরআন মসজিদে সীমাবদ্ধ রাখব। ও বাবাজি, না না না, কোরআন তো মানতেই হবে মসজিদ সহ নামাজে। নবীজি যেহেতু প্রমাণ করিয়েছেন এই কোরআন মসজিদেও মানতে হবে, নামাজেও মানতে হবে। নবীজি এই কোরআন দিয়ে যেহেতু দেশ পরিচালনা করেছেন, আমরা ইমানদার পারি আর নাই পারি, আমাদের ইচ্ছা থাকবে আমরা কোরআন দিয়ে দেশটা পরিচালনা করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আসুন, আমাদের ধারণা অল্প হলেও একটু চেঞ্জ হয়েছে। আমি আপনি এই কোরআনকে শুধু নামাজে আর সীমাবদ্ধ রাখবো না। আজকের পর থেকে আমরা কোরআনটা বাস্তব জীবনে রূপান্তর করব ইনশাআল্লাহ, বাস্তব জীবনে প্রতিফলিত করব ইনশাআল্লাহ। ও বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়ে দিল দিয়ে আমার কথাটা উপলব্ধি করুন। ও যুবকেরা, তরুণেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমি তোমাদের কদমের উপরে হাত রেখে বলছি, রবের কোরআন, রবের কালামুল্লাহটা একটু বোঝার চেষ্টা করো, একটু গবেষণা করো, একটু এটা সামনে নিয়ে চিন্তা ভাবনা করো। ও বাবাজি, ও যুবকেরা, এই কোরআন যদি আমরা গবেষণা করতে শুরু করি, এই কোরআন আমাদের এমন জ্ঞান দিবে যেটা বর্তমান বৈজ্ঞানিক তারা নিয়ে ঘুরছে। জোরে বলুন। কারণ আল্লাহ এই কোরআনকে বিজ্ঞানময় কোরআন বানিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জোরে বলুন। এই কোরআন বিজ্ঞানময় কোরআন। সেই জন্য এক কবি কত সুন্দর বলেন, কোরআন কো আপনি आँखों से देखोगे तो अल्फस नजर आएंगे और अगर अपने दिमाग से देखोगे तो इल्म नजर आएगा। তুমি দিমাগটা, তোমার বুদ্ধি, তোমার মস্তিষ্ক একটু কোরআনের ভিতরে দিয়ে দেখো, তোমার মেধা একটু কোরআনে দিয়ে দেখো। বর্তমান সময়ে বৈজ্ঞানিকরা তাদের চেষ্টা শেষ হওয়ার পরে কোনো কিছু যখন সমাধানে আনতে পারছে না, বৈজ্ঞানিকরা নিজের চেষ্টা শেষ করলো, তারপরে কোনোভাবে যখন সমাধান আনতে পারছে না, বৈজ্ঞানিকরা শেষে কোরআন খুলে রিচার্জ করে। জোরে বলুন। ও বাবাজি, এই কোরআন এত সুন্দর, সেই জন্য আকাবির হাজরাত গান, আমার মুর্শিদগণ বলেন, আউলিয়ায়ে কেরামগণ বলেন, সমাজ যত উন্নতি হবে, আধুনিকতা যত আসবে মানুষের গায়ে, আধুনিকতার হাওয়া যত লাগবে, এই কোরআন বুঝতে তত সহজ হবে। ও বাবাজি, এই কোরআন এমন কিতাব, আপনার জীবন থেকে শুরু করে, আপনার রাষ্ট্র থেকে শুরু করে, আপনার পার্লামেন্ট থেকে শুরু করে, আপনার প্রত্যেকটি নীতিতে এই কোরআন শান্তি নিয়ে আসার ক্ষমতা রাখে। জোরে বলুন। ও বাবাজি, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, এই কোরআনটা একটু সিনায় লাগিয়ে দেখুন, এই কোরআনটা একটু দিলে লাগিয়ে দেখুন, এই কোরআনটা একটু গবেষণা করে দেখুন। আমরা তো তাকে তুলে রাখতে পারলে বাঁচি, ঠিক না বে ঠিক? যদি বলা হয় কোরআন তেলাওয়াত করতে তুমি পারো না কেন, বলছে আমি বাঙালি। কিন্তু ওই মুরব্বিকে যদি বলা হয়, ও বাবাজি, রাস্তার ধারে আপনার কিছু জমি আছে না, ওই মুরব্বি সাথে সাথে বলবে, হ্যাঁ, অত দাগে এত জমি আছে। এটা ভালো বুঝলো, কিন্তু কোরআন বোঝার বেলায় অলসতা, ঠিক না বে ঠিক? কথা বলুন। ও বাবাজি, আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, যুবকেরা, তরুণেরা, এই কোরআন যদি আমরা মেনে নিতে পারি, কোরআন একমাত্র সূত্র বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা নীতিতে এই কোরআন যদি মেনে নিতে পারি, এই কোরআন শান্তি এনে দিবে। আজ দেখেন এক ব্যক্তি পারিবারিক
সমস্যা নিয়ে ভুগছে, এক ব্যক্তি সামাজিক সমস্যা নিয়ে ভুগছে, একে অপরের প্রতি দ্বন্দ্ব, একে অপরের প্রতি মিল মহাব্বত নাই, সামাজিকতা ঠিক নাই। আপনি দেখেন রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল যে একটা যুগ আছে সেটার দিকে আপনি তাকিয়ে দেখুন। ও বাবাজি, এখানেও অশান্তি আর অশান্তি, এক দেশ আর এক দেশের সাথে হচ্ছে না, ঠিক না বেঠিক? এক সময় আমরা অর্থাৎ ওলামাই কেরাম অর্থাৎ মুসলমান এক সময় গোটা বিশ্ব রাজত্ব করেছে। জোরে বলুন আল্লাহর নবী বলেছেন। এটা আমি কেন বললাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম যেহেতু আম্বিয়া নবীদের ওয়ারিস। জোরে বলুন, এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। ও বাবাজি, যেহেতু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলুন। আলেমগণ যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এনারা নবীদের ওয়ারিস। এটার দিক থেকে আমি বলেছি আমরা এক সময় গোটা বিশ্ব রাজত্ব করেছি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনি কি দেখেন না এই কোরআন দিয়ে খলিফাতুল মুসলিমিনগণ যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজত্ব করেছিলেন। জোরে বলুন। ও আমার বাবাজি, অনেক ইতিহাসবিদগণ বলেন হযরত ওমর যদি আর কিছুদিন দুনিয়ায় থাকতেন তিনি গোটা বিশ্বের রাজত্ব করতেন। জোরে বলুন। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি কি বলতে চাইছি এতগুলো কথা, এর পিছনে একটাই সূত্র, সেটা কোরআন। জোরে বলুন। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন কিছু ব্যক্তির সম্পর্কে যারা হাসরের ময়দানে গিয়ে আফসোস করবে। এই আফসোসটা কেমন আফসোস হবে আপনি দিল দিয়ে বুঝুন আর উপলব্ধি করুন, বাস্তব জীবনে এটাকে প্রতিফলিত করে একটু চিন্তাধারায় নিয়ে আসার চেষ্টা করুন। সেই জন্য তো আমার আপনার মুর্শিদ মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশপুরুষ। জোরে বলুন। যিনি মুজাদ্দিদে জামান মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি। জোরে বলুন। ইনি চেয়েছেন আল্লাহর বান্দাগুলো যেন একটু ভাবে। জোরে বলুন। এই ভাবনা চিন্তা করার হলেন মুফতি হলেন, তারপরে মুর্শিদের কাছে খিদমত করলেন, তানাদের কাছে শেখার শিখলেন, তারপরে 8 মুর্শিদের কাছ থেকে খেলাফত পাওয়ার পরে তিনি যে আলেম মুফতি হওয়ার পরে শরিয়াতের জ্ঞান অর্জন করলেন, মুর্শিদের কাছ থেকে যে জ্ঞান অর্জন করলেন, এই দুই জ্ঞান মিক্সড করে তিনি বাস্তব জিন্দেগিতে প্রতিফলিত করার জন্য, এটাকে নিজের জিন্দেগিতে সেট করার জন্য তিনি 14টা বছর দুনিয়া থেকে আলাদা, অর্থাৎ দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজনের মহাব্বত ত্যাগ করে তিনি 14টা বছর মুজাহাদা মুরাকাবা করলেন আল্লাহ পাওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার কথাটা ভালো করে মার্ক করুন। আমি অন্যদের মতন বলি না, আমার কথাটা একটু চিন্তা করুন। আমি অনেক চিন্তাধারা, অনেক গবেষণা করার পরে এই কথাটা বললাম। কারণ এখন একটা প্রেমিকের কথা আলাদা হয়, যখন প্রেমিকের কথা একটা সাধারণ মানুষের কাছে বলা হয় সে মনে করে পাগল হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমরা আমাদের মুর্শিদের ব্যাপারে যে ধারণা রেখেছি এটা প্রেমের কারণে, আল্লাহওয়ালা কামিলিনদের মহাব্বতের কারণে এটা ঠিক আছে,
তবে এটা জাতির কাছে বললে বুঝবে না। জাতির কাছে এমন ভাবে বলতে হবে আমার মুর্শিদের যে ব্যক্তিত্ব সেটা যেন প্রকাশ পায়। বেশি কথা বলে লাভ নাই, তার আসল উদ্দেশ্যটা জাতির কাছে প্রকাশ করতে হবে। কারণ মুজাদ্দিদে জামান তিনি দলাদল বাড়ানোর জন্য আসেন নাই, তিনি এসেছেন আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দিতে। ও বাবাজি, তিনি 14টা বছর মুজাহাদা করলেন, মোরাকাবা করলেন, তিনি যেগুলো শিখলেন সেটা সেট করলেন। তারপরে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করার পরে তিনি ভাবলেন, চিন্তা করলেন, আমি যেহেতু আল্লাহকে পেয়েছি, আল্লাহর মাহবুব হয়েছি, আল্লাহর পথ বলা বান্দা দুনিয়ায় অহরহ পথ হারা হয়ে ঘুরছে, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে যেহেতু আল্লাহ পাওয়ার পথটা আমি গবেষণা করে কোরআন সুন্নাহ জ্ঞান অন্তরে রেখে আমি বুঝতে পেরেছি, সেই জন্য এই 14টা বছর গবেষণা করার পরে তিনি 1876 খ্রিস্টাব্দে তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। আর এই প্ল্যাটফর্মে যারা আসবে তারা আল্লাহ এবং রসুল পেয়ে যাবে। এই প্রতিষ্ঠান, এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। এই অন্তর ডেভেলপ বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো মুজাদ্দিদে জামানের কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে একটাই মূল কথা, মূল সূত্র, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য আল্লাহর বান্দাগুলোর দিল চেঞ্জ করা। সুবহানাল্লাহ বলুন। সেই জন্য আয়াতের দিকে খেয়াল করুন, আমরা আল্লাহ ওয়ালার মহাব্বত অন্তরে রাখি, কামিলিনদের মহাব্বত অন্তরে রাখি, সলিহিনদের মহাব্বত অন্তরে রাখি। যারা আল্লাহ পেয়েছে, যারা নবীর আদর্শ বাস্তব জিন্দগিতে রূপান্তর করেছে, আমরা তাদের মানি। কারণ তাদের মানলে কি হবে? ভালো বন্ধু থাকলে ভালো বন্ধুর পরিপূর্ণ গুণ নিজের ভিতরে না আসলেও এক একটা গুণ চলে আসতে পারে কি পারে না? জোরে বলুন। সেই জন্য আয়াতের দিকে খেয়াল করুন, আল্লাহ এমন কথা বলেছেন আমার আপনার বিবেক খুলে যাবে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু শ্রেণী ডাক দিবে হাসরের ময়দানে, ও আল্লাহ হায় আফসোস, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে আজকের এই অবস্থা হতো না। এই অমুকটাকে, হে যুবকেরা, হে তরুণেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার কলমের উপরে হাত রেখে বলছি, একটু আমার কথাটা দিল দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের চিত্র, আফসোসের চিত্র আগাম কেন শুনিয়ে দিলেন? যাতে আমার বান্দাগুলো হাসরের চিত্র আগে থেকে জানার পরে নিজেকে যেন প্রস্তুতি নিয়ে আসে। জোরে বলুন। ও বাবাজি, এই অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম ভালো হতো। এই অমুককে, খারাপ বন্ধু অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে ভালো হতো, আজকে আর এই জাহান্নামে আশা রাখতো না। যুবকেরা আমার, ও তরুণেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যুবকদের বর্তমান পরিস্থিতি এত খারাপ, এত খারাপ। একটা বন্ধু আসার পরে বলছে, হে ভাই চল একটু বাইক নিয়ে ঘুরে আসি। নামাজি বন্ধু, কিন্তু যে বলছে সে নামাজ পড়ে না, সে খারাপ বন্ধু। যে নামাজ পড়তো তাকে বলছে, আই রে বন্ধু, আমার বাইকটা পেয়েছি, R15 একটু রাউন্ড দিয়ে আসি। সে বলছে, না আমার নামাজ আছে। ওই খারাপ বন্ধু বলছে, আরে নামাজ তো প্রতিদিন থাকবে, বাইক তো আর প্রতিদিন আসবে না, আমার বন্ধু বান্ধব অনেক আছে। ও যুবকেরা, তরুণেরা, নামাজ বাদ দিয়ে অনেক যুবক নিজের বন্ধুর সাথে চলে যায়, নামাজের ধার ধারে না। ঠিক না বেঠিক?
নামাজ এমন একটা জিনিস, নামাজের মহব্বত বাদ দিয়ে একটা খারাপ বন্ধুর সাথে পড়ে নিজের নামাজের মূল্যবান সময়টা নষ্ট করে বন্ধুর সাথে বাইরে আড্ডা দেয়, আছে না নাই বলুন? অনেক মুরব্বী বাবাজি আছে, এমন এমন বন্ধু করে রেখেছে, এমন এমন সাথী করে রেখেছে, চায়ের আড্ডায় বসলেই গিবত গিল্লা শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? বলবে এটা তো বললা ঠিক না, তবে এটা উচিত কথা। আপনি শুনে রেখে দেন, এক ব্যক্তির পিছনে দোষ হোক আর যাই হোক, আপনি যদি বলেন একজনের দোষ আছে, কিন্তু সেটা যদি আপনি তার পিছনে বলেন এটা গীবত হবে, এটা থেকে দূরে থাকবেন। হাসরের ময়দানে আফসোস করতে হবে, অমুক বন্ধুর সাথে যদি না ঘুরতাম, অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে কত না ভালো হতো। ও আমার যুবকেরা, তরুণেরা, আমি অনুরোধ করে বলছি, আসল বন্ধু তোমার হলো যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর পথ দেখিয়ে দেয়, যারা নবীর পথ দেখিয়ে দেয়, যার সাথে থাকলে বেনামাজি থেকে নামাজি হওয়া যায়, যার সাথে থাকলে কোরআন শেখা যায়, যার সাথে থাকলে নবীর আদর্শ শেখা যায়, যার সাথে থাকলে নবীর সুন্নাহ শেখা যায়। এটাই হলো তোমার আসল বন্ধু। এই বন্ধু তোমাকে দুনিয়ায় যেমন ভালো কাজের আঞ্জাম দিচ্ছে, সাথে সাথে হাসরের ময়দানে ওই বন্ধু, যে বন্ধু ভালো বন্ধু, যার সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যেত, নামাজি হওয়া যেত, ওই বন্ধুর কারণে হাসরের ময়দানে তুমি জান্নাতেও চলে যাবে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যখনই আফসোস করবে আল্লাহ বলে কি রে আফসোস কেন করিস? আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র তুলে দিলেন, লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি। সে তখন বলবে আল্লাহ আমি হেদায়েত পেয়েই গিয়েছিলাম, আমি তোমার আদর্শ পেয়ে গিয়েছিলাম, নবীর আদর্শ পেয়ে গিয়েছিলাম, তবে অমুকের কারণে আমি ওই হেদায়েত থেকে দূরে সরে এসে শয়তানের আনুগত্য করেছিলাম। ও আল্লাহ, আজকে যদি অমুককে আমি দুনিয়ায় আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে আজকের এই বিপদে পড়তে হতো না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আল্লাহ একটা ঘোষণা দিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ও যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ বলেন শয়তান তো মানুষের মহাপ্রতারক। আমার আপনার শত্রুকে আল্লাহ অপর আয়াতে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের প্রকাশ্য শত্রু শয়তান। আমি আপনি যদি আল্লাহকে না মানি, আমি আপনি যদি নবীর আদর্শ না মানি, আমি আপনি যদি আল্লাহর রেখে যাওয়া, আল্লাহর দেওয়া নবীর রেখে যাওয়া এই কোরআনের আদর্শ যদি গ্রহণ না করি, আল্লাহর দল থেকে আমরা বাদ পড়ে শয়তানের দলে চলে যাব। আর আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল জান্নাতে যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, হাতে না ধরে পায়ে ধরে বলবো একটাই কথা, সেটা হলো আমি আপনি এই আল্লাহর কথাগুলো বাস্তব জীবনে যেন প্রতিফলিত করতে পারি, এমন ভাবে করব আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নয়। যে কাজ করব সেটা যেন আল্লাহর জন্য হয়, যার সাথে থাকবো সেটাও যেন আল্লাহর জন্য হয়, যাকে ঘৃণা করব এটাও যেন আল্লাহর জন্য হয়, কোনো কিছু করব সেটাও যেন আল্লাহর জন্য হয়। এই তাকওয়া, এই পরহেজগারি যদি আমার আপনার ভিতরে চলে আসে, আমার সাবির বড় ভাই বলছিলেন যে তাকওয়া যার ভিতরে আসবে, পরহেজগারি যার ভিতরে আসবে, আমি বলি তার দ্বারাই গুনাহ করা অসম্ভব হবে, নেকির কাজ করা সহজ হবে। জোরে বলে। সেই জন্য তো বলা হয় হাক্কানি আঞ্জুমান হলো ওলি বানানোর কারখানা। ওলি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পাক্কা ঈমানওয়ালা হবে। 2 নাম্বার, যারা তাকওয়াবান হবে, পরহেজগারি অবলম্বনকারী হবে, আল্লাহর বন্ধু ওলি হলো তারা। জোরে বলুন সুবহান। আর এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয় পরহেজগারির কথা, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয় তাকওয়ার কথা, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয় নামাজের শিক্ষা, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয় সুদমুক্ত জিন্দেগি গড়া, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয় পিতামাতা
তার খেদমত করা, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয় নিজের ভাই বোনের হক বুঝে দেওয়া, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয় আল্লাহ ওয়ালা হওয়া যায় কিভাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, হাতে না ধরে বই ধরে বলবো, নিজের তো বিবেক আছে, এই বিবেক দিয়ে একটু চিন্তা করুন, এই বিবেক দিয়ে একটু চিন্তা ফিকির করুন, আর নিজেকে চিন্তার গভীরে নিয়ে চলে যান। যদি আল্লাহর কাছ থেকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা পেতে চান, এই বিবেক দিয়ে যদি আপনি চিন্তা করতে পারেন, আপনি নিজেকে চিনতে পারবেন, আর নিজেকে যদি চিনতে পারেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদের কথা, যে কথা কোরআন সুন্নাহর আলোকে, আমার মূল কথা হলো এটাই, আমরা দিল চেঞ্জ করব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আমার কথাই কষ্ট হলো নাকি বাবাজি? কষ্ট হলো? নিজের মেন্টালিটি, নিজের চিন্তাধারা পরিবর্তন করুন, নিজের সমস্ত কিছু এখন থেকে চিন্তাধারায় নিয়ে আসুন যে যেতে হবে কবরে, কেউ যাবে না সাথে। ঠিক না বে ঠিক? কথা বলো। ওই অন্ধকার কবরে থাকতে হবে একা, বন্ধুও যাবে না, বিবি যাবে না, বাল বাচ্চা যাবে না, কোনো আত্মীয় স্বজন একবারও দেখতেও যাবে না। ওই কবরে যদি শান্তিময় সময় কাটাতে চান, ঘুমে যদি সময়টা অতিবাহিত করতে চান, তাহলে অবশ্যই দুনিয়াটাকে কাজে লাগাতে হবে। আমার মুর্শিদ সেই জন্য বলে, বাবা নিজেকে চেঞ্জ করো। এ খুশিয়া এ জিন্দগি এ লজ্জতো কা সুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। कि अल्लाह के पास सब बराबर है, अमीर और फकीर, हस्बुनल्लाहु व निअमल वकील। हर जानदार को एक दिन होना है कुव्वत मौत, कुल्लु नफ्सिन जायक़तुल मौत, और खत्म हुआ दुनिया को पाने का जुनून। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि রাজিউন। এসেছিলাম রবের থেকে, যেতে হবে রবের কাছে। রবের বিশ্বাস, ভালোবাসা, ইত্তেবা, নবীর সুন্নাহ নিয়ে যাবে যারা, আল্লাহর কাছে জান্নাত পাবে তারা। জোরে বলুন সুবহান। একটাই রাস্তা, সঠিক রাস্তা। এই সঠিক রাস্তায় যদি চলতে পারি, কামিয়াব দুনিয়ায়ও হব, আখিরাতে হব ইনশাআল্লাহ। আমল করব ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। একটু চিন্তা করবেন, মনে করেছেন আমি তো আমল করছি, আমি তো নামাজ সময় মতন পড়ছি, তবে ঠিক আছে, অনেকেই নামাজ পড়ছে কিন্তু নিজের পরিবারের খবর রাখে না। আমি আপনাদের হাতে না ধরে পাই ধরে একটা অনুরোধ করে যাব, আপনার আগামী ভবিষ্যৎকে খেয়াল রাখুন। কি সেটা? নিজের সন্তানকে গড়ে তুলুন মানুষের মতন মানুষ করে, মানুষের মতন মানুষ করে। নিজের বেটিটাকে দিনদার গড়ে তুলুন, নিজের বেটিটাকে পর্দার আড়ালে রাখুন, নিজের বেটিটাকে কোরআন সুন্নাহর আলোকে সুন্দর করে তুলুন। আপনি একটা বেটি তৈরি করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি রাখবে। সুবহানাল্লাহ বলুন। আজ বর্তমান সময়ে অনেকেরই বেটি এবং বিবি পর্দা করে না, আছে না নাই? বলুন। আগের যুগের, আমার বাপ দাদাদের যুগের কথা বলছি, তখনের মহিলাগুলো এত আদবী ছিল, হয়তো জ্ঞান ছিল না, হয়তো কোরআন সুন্নাহর জ্ঞান তত ছিল না, তবে পরপুরুষ দেখলেই শাড়িটা অর্ধেক মুখের সামনে নিয়ে এসে পরপুরুষের দিকে পিঠটা দিয়ে মুখ অন্যদিকে করে নিত। ঠিক না বেঠে? আর এখন পরপুরুষ দেখলে পোশাক যদি একটু সুন্দর থাকে, খুলে দিয়ে বলে দেখো। এমন অশ্লীলতা চলে এসছে সমাজে, অশান্তি আজকে এত বেড়েছে সমাজে। কেন? কারণ সমাজে পরকীয়া প্রেমও বেড়েছে, সেই জন্য। ঠিক না বেঠিক? একটা যুবক বিয়ে করার পরে নিজের বিবির কারণে অনেক সময় নিজের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। আমি ওই সমস্ত মাদেরকে বলবো, স্বামীর আনুগত্য করুন, নামাজটা সময় মতন পড়ুন, রোজা রমজানুল মুবারক মাসে রাখুন, আর
স্বামীর খিদমত করুন আর পর্দা পুশিদার ভিতরে থাকুন। যদি এগুলো করতে পারেন আপনি কামিয়াব হবেন, আপনার পরিবারও ভালো থাকবে। ঠিক না বেঠিক কথা বলুন? আজকের বাড়ি যাওয়ার পরে নিজের পরিবারকে নিয়ে একটু বসবেন। অনেক সময় বিজনেসে দিয়েছেন, অনেক সময় বন্ধু বান্ধবকে দিয়েছেন, অনেক সময় অনেককে দিয়েছেন, একটু পরিবারকে সময় দেন। পরিবারে বসার পরে আমি প্রায়ই বলি যে কবার এসেছি আমি এটা শেষে বলেছি, আপনি পরিবারের গাইডলাইন ঠিক করে দেন। ফজরের পরে কি করতে হবে, জোহরের পরে কি করতে হবে, প্রাইভেট গেলে নিজে দিয়ে আসবেন, নিয়ে আসবেন। যদি ছেলে সন্তান বড় থাকে তাকে বলবেন তোমার বোন যেখানে যাবে প্রাইভেটে যাক আর স্কুল কলেজে যাক, দিয়ে আসবে এবং নিয়ে আসবে। এই গাইডলাইন ঠিক করুন। যদি ঠিক করতে পারেন আপনার পরিবার সুন্দর হবে, আপনার সন্তান সন্ততিগুলো দিনের জ্ঞানে বড় হবে, আর এই সন্তানগুলো যেখানেই যাবে আপনার সম্মান আরো বৃদ্ধি করে দিবে। আল্লাহর নবী বলেছেন যারা কোরআন মোতাবেক আমল করে তাদের পিতামাতার মাথায় নূরের তাজ পরানো হবে। নবীজি বলেন সেই কিরণ এত বেশি হবে দুনিয়ার সূর্যের চাইতেও বেশি কিরণ হবে। জোরে বলুন, এটি জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাপেদেরকে বলে যাব, বাবাজি একটু খেয়াল রাখুন নিজের সন্তান কোথায় যাচ্ছে, বন্ধু বান্ধব কেমন, বিশেষ করে সমাজ নষ্ট কিছু খারাপ ছেলেদের কারণে। আপনার সন্তানকে মানুষের মতন মানুষ যদি করতে চান, তার বন্ধু কেমন এটা আগে যাচাই বাছাই করে তাকে গাইডলাইন ঠিক করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলেকে নামাজি তৈরি করুন। আমার মুর্শিদ তো বলে, বাবা তোমার ছেলে যদি নামাজি থাকে, কোরআন পড়নেওয়ালা যদি থাকে, তোমার ছেলে নামাজি হওয়া অবস্থায় পড়াশোনা করেছে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, যদি কেউ বলে অমুক ডাক্তার বলছে, ওই নামাজি ডাক্তার এমবিবিএস এর কাছে যাও। ঠিক না বে ঠিক কথা বলুন? নামাজ যোগ হবে, কোরআন পড়নেওয়ালা যোগ হবে। সেই জন্য আমি অনুরোধ করব, পরিবার ঠিক করুন। আপনি বলবেন আলেম ওলামারা তো আছে, ওয়াজ করছে, বক্তৃতা দিচ্ছে, কোরআনের কথা বলছে, এভাবে সম্ভব নয়। আপনি যদি নিজের পরিবারকে দায়িত্ব না নেন, আলেম ওলামা আপনার পরিবারের নিজ দায়িত্বে এসে সদা করে দিবে? বলার দায়িত্ব আলেমেরা বলে চলে যাবে। ইহসান, এটা আপনাদের প্রতি দয়া। মুসলমানের কাছে এসে আলেম ওলামা নামাজের কথা বলছে, মুসলমানের কাছে এসে আলেম ওলামা সুদ ছেড়ে দেওয়ার কথা বলছে। আরে যে মুসলমান হবে সে তো নামাজ পড়বে, আরে যে মুসলমান তো হবে যে সুদ ছেড়ে চলবে, আরে যে মুসলমান হবে সে আল্লাহর ভয় অন্তরে রেখে চলবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি, আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন বলবেন না? মনে হয় আপনাদের কষ্ট হয়েছে, হ্যাঁ, যে মাওলানা সাহেব ওজিবার কথা বলবেন, নামাজের কথা বলে যাবেন, সামাজিক কথা বলার কি দরকার ছিল? ভাইজান না, সমাজ পরিবর্তন করতে হবে যদি শান্তি ফিরিয়ে আনতে চান। আর এই শান্তি ফিরে আসবে কিভাবে? প্রজন্ম ঠিক করলে। তখন মনে থাকবে ইনশাআল্লাহ। সন্তানগুলোকে কাজে লাগান। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ এবং সঠিক জ্ঞান নিয়ে চলার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে,
তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার বদর উহুদ জোড়াই সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি হাইরে এই দুটি চোখ বুজে। কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, কান্না পায় কি পায় না? অনেক সময় সমাজের পরিস্থিতি দেখে কান্না পেয়ে যায় যে নেতার মতন নেতা পেলাম না। এই কলিটা আপনার বাস্তব জিন্দগিতে মেলান, অবশ্যই বুঝতে পারবেন। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি হাইরে এই দুটি চোখ বুজে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসাবে, নাতি হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সকলকে তার খাঁটি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করুক। শেষবারের মতন বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده